এটা হলো যে প্রাণ বৈচিত্র্য দিবস, যেটা নাকি 2026 সালের আমরা এটা করছি। এটা 1992 সাল থেকে 1992 সাল, কতদিন আগে হলো? 1992 সাল হলে এখন থেকে 34 বছর আগে, বুঝছেন? 34 বছর আগে এই দিনটা ঘোষণা করছিল। কি কারণে জানেন? কারণ পৃথিবীতে অনেক কিছু হারিয়ে যাচ্ছে, প্রকৃতিতে অনেক কিছু হারিয়ে যাচ্ছে। তো সেজন্য দেখেন আমাদের এই ছবিতে আমরা যে উপরে ওটা কি রাখছি, কচ্ছপের ছবি চেনো বাচ্চারা? কচ্ছপকে দেখা যায়? এখন দেখা যায়? এখন কচ্ছপ দেখা যায় না। তো আমরা প্রাণ বৈচিত্র্য দিবসে মানে এগুলো কথা বলবো। তো প্রথমে হলো যে প্রাণ বৈচিত্র্যটা কী? প্রাণ বৈচিত্র্য মানে আমার লতা পাতা, গাছপালা, ফসল, যত রকম আমার চারপাশে আছে প্রাণী, এই যে কেঁচো থেকে শুরু করে যত কিছু আছে সবগুলো, মানুষ সহ সব কিছু মিলে আমরা এটাকে বলি প্রাণ বৈচিত্র্য। কেউ কেউ বলে জীব বৈচিত্র্য। আমরা মনে হয় যে সরকারের পক্ষ থেকে যারা আসছেন তারা জীব বৈচিত্র্য বলেন। ফরহাদ মজহার সাহেব যখন বলবেন উনি এই ব্যাপারটা আরও খোলাসা করবেন। কিন্তু আমরা নয় কৃষিতে এটাকে বলি প্রাণ বৈচিত্র্য। এবং সেটাতে এবারের যে কথাটা, স্লোগানটা আছে যে আমরা যদি স্থানীয় পর্যায়ে কাজ করি সেটা বিশ্বে এটার ফল দেখতে পাবো। তো নয় কৃষি আমরা করছি, টাঙ্গাইলে করছি, আমরা কুষ্টিয়াতে, এক এক জেলাতে করছি না? তাহলে আমরা সেই এলাকায় করছি, কিন্তু আমরা এটা সারা বিশ্বে এটার ফল পাবো। বিশ্বে কিন্তু প্রাণ বৈচিত্র্য হারায় যাচ্ছে। এই যে এই ছবিটা আছে, এটাতে দেখেন একটা জিনিস, এইটা 1970 সালে এত ঘন ঘন ছিল, গাছপালা সব ছিল, 2010 পর্যন্ত ছিল। এখন বলতেছে যদি আমরা এখন কিছু না করি, আমরা যদি প্রাণ বৈচিত্র্য রক্ষার কাজ না করি, তাহলে এটা নিচে নামতে 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 এদিকে চলে আসবে, তার মানে একদম হারায় যাবে। কিন্তু যদি আমরা কিছু করি, এই যে সবুজ লাইনটা, তাহলে কিন্তু আমরা ভালো থাকব। বুঝতে পারছেন? এটা যে আমরা যদি কিছু করি তাহলে কিন্তু ওই সবুজটা হবে, আর যদি কিছু না করি তাহলে কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাব। আর যদি বলি যে আচ্ছা চলুক, একটু হবে, কেউ করবে কেউ করবে না, তাহলে হলুদ লাইনটা হবে, কিন্তু ওর তো লাভ হবে না। আমাদেরকে সবুজ লাইনেই যেতে হবে, ঠিক আছে? আর এই যে দেখেন হারাবার জন্য গাছপালা কিভাবে কেটে টেটে একেবারে সর্বনাশ করে দিচ্ছে। এখন দেখেন জাতিসংঘ, আপনারা চেনেন যে জাতিসংঘ যারা আছে তারা একটা সতর্কতা জারি করছে। ওরা একেবারে বলছে যে ব্রাজিলের যে আমাজন বন আছে, যেটা নাকি বিশ্বের ফুসফুস বলে, সেটা মানে বন কেটে ধ্বংস হয়ে যাচ্ছে। জলাভূমির প্রায় 85% ম্যানগ্রোভ, যেটা হলো আমাদের উপকূলীয় এলাকায় যে গাছগুলো আছে, ওগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আবার জলবায়ু পরিবর্তনের জন্য কমে যাচ্ছে। এখন আপনাদের তাপমাত্রা বেড়ে গেছে না? গরম লাগে না বেশি? আজকে কি বৃষ্টি হলে ভালো হতো, নাকি গরমটা তাও ঠিক আছে? গরম ঠিক আছে তো, আজকে বৃষ্টি হলে ভালো। আচ্ছা, তাই এগুলো কিন্তু আমরা বলছি যে অনেক বেশি তাপমাত্রা বেড়ে যাবে, আর এটা হলে ক্ষতি হবে। আর এই যে দেখেন বাংলাদেশটা দেখেন, আমাদের বাংলাদেশে এই যে মাত্র বন কিন্তু বেশি নাই। দেখেন এই যে সবুজ সবুজ যেগুলো আছে, এমনকি পার্বত্য চট্টগ্রামের যে বনটা ছিল সেটাও কিন্তু কেটে ফেলছে তামাক চাষের জন্য। তামাক চাষ করে বন কেটে ওই বনের কাঠ পোড়ায়, তামাক পাতা পোড়ায়। তারপর কুষ্টিয়ার এদিকে দেখেন কোনো গাছপালাই নাই, কিছু কিছু জায়গায় যেগুলো আছে ওখানে আছে। এখন দেখেন আমাদের এখানে যত প্রজাতির পশু পাখি, যেমন 1600 প্রজাতির মেরুদণ্ডী
প্রাণী যারা ছিল তার মধ্যে 653 প্রজাতির মাছ আছে, 32 প্রজাতির উভচর আছে, প্রজাপতি বাচ্চারা চেনো? প্রজাপতি কত জানো? প্রজাপতি 388 রকমের প্রজাপতি বাংলাদেশে আছে, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমরা দেখছি যে এখন অনেক বেশি প্রাণী হারায় যাচ্ছে। তো আমরা সেগুলো পশু পাখি হাঁস মুরগি আমাদের আগের মতো তো সেগুলো সব নাই, তাই না? তো সেগুলো যে হারায় যাচ্ছে সেটা কিন্তু একটা দুশ্চিন্তার বিষয়। আমাদের যে সুন্দরবন, হ্যাঁ, সুন্দরবনে কিন্তু অনেক পাখি, সুন্দরবনে বাঘ, সুন্দরবনে অনেক কিছু ছিল আগে, কিন্তু এখন কিন্তু অতগুলো পাওয়া যাবে না। সুন্দরবন কিন্তু আমাদের একটা জায়গা ছিল, ওই যে বাঘ আছে, কিন্তু এখন যতগুলো বাঘ থাকার কথা তত বাঘ নাই। আমাদের যত রকম পাখি থাকার কথা ওগুলো নাই। তারপর এই বানর থেকে শুরু করে ওগুলো একদম হারায় যাচ্ছে। হাওরে আপনারা জানেন যে যেমন মাছ পাওয়া যায়, প্রায় 123 রকমের মাছ পাওয়া যায়, ওগুলো অনেক কমে গেছে। এবং পাখি, অনেকগুলো পাখি সেখানে আসে, সেই হাওরের অবস্থা এখন খুবই খারাপ। শাপলা নিয়ে কে খেলা করছে? শাপলা নিয়ে তোমরা কেউ শাপলা পাইছো? এখানে আপনারা শাপলা নিয়ে ছোটোবেলায় কে গেছে? হ্যাঁ, এখন সেরকম শাপলা আমাদের দেখেন, শাপলাও কিন্তু অনেক রকম আছে। হ্যাঁ, শাপলা কমপক্ষে 3 রকম আমরা দেখছি। একটা হলো সাদা, একটা হলো গোলাপি, আরেকটা হলো বেগুনি শাপলা এদিকে হয় কিনা আমি জানি না, কিন্তু হাওর অঞ্চলের ওদিকে অনেকগুলো আছে যেগুলো হয়। অনেকগুলো হাওর আমি নিজেই গেছি যেখানে নাকি শুধু গোলাপি আর গোলাপি দেখা যাচ্ছে, মনে হয় যে একেবারে গোলাপি। কোনো হাওর আছে শুধু সাদা শাপলায় ভরা, কিন্তু আশেপাশে যদি বিষ ব্যবহার হয় তাহলে ওগুলো কিন্তু আবার থাকে না।